হাফিজিয়া মাদ্রাসা, ইব্রাহিমপুর হাফিজিয়া মাদ্রাসা। হুজুরকে হুজুরের মূল্যবান তাকবীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وحبيب طبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير مقبول تو ہے شاہجہاں کا بل تو بہت ہے مقبول تو ہے شاہجہاں کا بل تو بہت ہے
आईना के मानंदे तू नहीं दिल तू बहुत है आईना के मानंदे तू नहीं दिल तू बहुत है तौफीक से होती है नेमत के खजीना तौफीक से होती है नेमत के खजीना हर मुल्क के तो खुद किया बुरह निशाना हर मुल्क के तो खुद किया बुरह निशाना ऐ बंदे खुदा चाहूँगा उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहूँगा उनकी मुलाकात जल्दी से बैठे सुनो हजरत के नसीहत जल्दी से हजरत के नसीहत وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد جهنم আগুন মাবুদ সইতে আমরা পারব না জাহান্নামের আগুন মাবুদ সইতে আমরা পারব না জীবনের গুনাহ মাফ না দিয়া জীবনের গুনাহ মাফ না দিয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বন্ধু বান্ধব করমান সেই তো তোমার বান্ধব না বন্ধু বান্ধব করমান সেই তো তোমার বন্ধু না তোমার বন্ধু যিনি হবেন তোমার বন্ধু যিনি হবেন সেই তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এশার নামাজ আদায় করার পর উত্তম মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এ কারণে আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করার দরকার। এ মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রোগ থেকে ফারেক করিয়া সুস্থতার সহিত এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই কারণে আমরা আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আর সেই ইবাদত বন্দেগী কিভাবে করব আমরা, কোন তরিকায় করব আমরা, কিভাবে আমরা ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা খুশি হবেন এবং তার রাসূল খুশি হবেন, সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পদ্ধতি জানার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এক বিশাল আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। আর সেই কিতাবের নাম হলো কুরআনুল কারীম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই দুনিয়ার মধ্যে যা কিছু হবেন সবকিছু কি করেছেন, এই কোরআনের মধ্যে সবকিছু বলে দিয়েছেন। আর আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কোন তরিকায় করব সেগুলো বলে দিয়েছেন। আর কোন নিয়মে কোন তরিকায় পোশাক কিনলে আল্লাহ তাআলা খুশি হবেন, কোন তরিকায় পোশাক কিনলে নবীজি খুশি হবেন, আর কি নিয়মে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, সেগুলোই বোঝার জন্য জানার জন্যই শুধু আল কোরআন অবতীর্ণ করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দাগণ, তোমরা আমার ইবাদত বন্দেগী করো এবং নবীর তরিকায় চলো, নবীর সুন্নাত মোতাবেক তোমরা তোমাদের জীবন যাপন করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান এবং মালের বিনিময়ে জান্নাত দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি ভালো কাজ করো, ইবাদত বন্দেগী সঠিকভাবে করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। আর যদি তোমরা আমার আল্লাহ তাআলার বিরোধিতা করো, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা কাউকে শরীক করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কিয়ামত এমন একটি মাঠ, সেই মাঠের মধ্যে অনেক মানুষ থাকবে, অনেক জনসংখ্যা থাকবে, বিভিন্ন দলের লোক থাকবে। সেই দলের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, সেখানে তোমাকে অসম্মানিত করা হবে, সেখানে তোমাকে অতগুলি মানুষের সামনে তোমাকে জাহান্নামে দেওয়া হবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা আমার ইবাদত বন্দেগী সঠিকভাবে পালন করো, আমার বিরোধিতা করিও না, পরহেজগার মুত্তাকি হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। আর সেগুলো পথ অবলম্বন করিও না, সেগুলি পথ সঠিকভাবে পালন করো। আর সঠিকভাবে পালন করতে হবে
হবে, নবীর তরিকায় চলতে হবে, নবীর আদর্শ মানতে হবে। নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যতদিন পর্যন্ত তোমরা নবী আদর্শ মোতাবেক চলবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা কাউকে শান্তি দেব না। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইতে গেলে সর্বপ্রথম কোরআন এবং হাদিস মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে, নবীর আদর্শ মানতে হবে। নবী যে তরিকায় চলাফেরা করেছেন সে তরিকাগুলো মানতে হবে। আর সেই পথের মধ্যে অবলম্বন করিও না, সেই পথগুলি ভালোভাবে বুঝো, ভালো করে চলো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন অন্য আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তুমি আমার আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। আর যতক্ষণ পর্যন্ত ভয় করার মতো ভয় না করবে, তোমরা যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো, তাহলে আমি আল্লাহ তাআলা যত বড়, আমার আযাব তত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এখন তো তোমরা দেখতে পাও না, কিয়ামতের মাঠে অবশ্যই দেখতে পাবে জাহান্নাম কি জিনিস। আমি আল্লাহ তাআলার কঠোর অনেক রাগান্বিত হয়ে যাব যদি আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী সঠিকভাবে পালন করো। তাহলে আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তোমাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী পালন না করবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বর্ষিত করব না, শান্তি দেব না, কোন কাজে বরকত দেব না। যতদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী বাদ দিয়ে আমি আমার বিরোধিতা করবে, ততদিন পর্যন্ত তুমি কোনোভাবে শান্তিতে দিন কাটাতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা শান্তি দেওয়ার মালিক কিনা? যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সঠিকভাবে পালন না করবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কি দেবে না? শান্তি দেবে না, কোনো কাজে বরকত দেবে না, কোন জিনিসের মধ্যে আয় উন্নতি পাবো না। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, সেই পথগুলি জানার জন্যই নবীর তরিকায় চলতে হবে আর নবীর আদর্শ মোতাবেক চলতে হবে। যেদিন থেকে আমরা নবীর আদর্শ সঠিকভাবে পালন করব, নবীর তরিকায় চলব, সেদিন থেকে আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা আজকে থেকে তোমাদেরকে শান্তি দেব, সব কাজের মধ্যে বরকত দেব, সবগুলোর মধ্যে আয় উন্নতি দান করব। আল্লাহ তাআলা বলতেছেন, যতদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় না করবে, মুসলমান না হইবে, ততদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে তোমার যদি কোটি কোটি টাকা থাকে, তাহলে আমি আল্লাহ তাআলা শান্তি দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এক আয়াতের মধ্যে, ওয়াল্লাহু গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী সঠিকভাবে পালন করো, আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী সঠিকভাবে পালন করো। যদি তোমরা আল্লাহ তাআলাকে ভুলে যাও, এই আল্লাহ তাআলা কি দয়া করে মায়া করে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে মনে নাই? তোমরাকে ভুলে গেছো, তোমরা একদিন আল্লাহ তাআলার কাছে ছিলে, এখন তোমরা এই দুনিয়ার মধ্যে অবস্থান করতেছো, পুনরায় আবার আল্লাহ তাআলার কাছে তোমাদের যেতে হবে, তোমাদের কি মনে নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছো, কিভাবে তোমরা আমি আল্লাহ তাআলার সবগুলি ভুলে গিয়েছো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছি, তোমাদেরকে কি মনে নাই তোমরা একদিন আমি আল্লাহ তাআলার কাছে ছিলে, পুনরায় আবার যেতে হবে, হিসাব নিকাশ দিতে হবে। দুনিয়ার মধ্যে যে কাজকর্ম করতেছো তোমাদেরকে মনে নাই হিসাব নিকাশ দিতে হবে। আল কোরআনের মধ্যে তো অবশ্যই জাহান্নামের কথা বলা আছে, তারপরেও তোমরা কেন ইবাদত বন্দেগী বাদ দিয়ে অন্য রানের মধ্যে চলাফেরা করতেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ার দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কারণ কবর এমন একটা জিনিস, কে নবী রাসূল, কে আল্লাহওয়ালা, কে সাধারণ বান্দা, কবর কিন্তু তা মানবে না। কবর শুধু দেখবে তার নেক আমল আছে কিনা, তার সঠিকভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করছে কিনা, দুনিয়ার মধ্যে হালালভাবে খাদ্য পান করছে কিনা, হালাল তরিকায় চলছে কিনা, সঠিকভাবে যদি সবগুলি মানে তাহলে কবর আমাদেরকে স্থান দিয়ে দিবে। আর যতদিন পর্যন্ত আমরা সঠিকভাবে আদায় না করব, সঠিকভাবে পালন না করব, আল্লাহর আহকামগুলি সঠিকভাবে না মানব, আল্লাহর বিরোধিতা যদি করব, তাহলে কবর এমন একটা জিনিস জাহান্নামের একটি টুকরা হয়ে যাবে। সে কবর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর যা বলার বাইরে। আমাদের কিন্তু সকলে জানা আছে দুনিয়ার আগুন শুধু 1 গুণ আর জাহান্নামের আগুন হলো 70 গুণ। দুনিয়ার আগুনের মধ্যে আঙ্গুল যদি দিয়ে দেয় তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে গরম হয়ে যায়, চামড়াগুলি পুরো ছারখার হয়ে যায়। আর জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে আমাদের একটু চিন্তা করা দরকার। আমাদের জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে কিনা? জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, সর্বপ্রথম ইসলামের বিধিবিধান মানতে হবে। ইসলামের ভিত্তি 5টি, আর 5টি জিনিস মানতে হবে। এর মধ্যে 1 নম্বরে কালিমা বিশ্বাস করতে হবে, 2 নম্বরে নামাজ সঠিকভাবে পালন করতে হবে, 3 নম্বরে হজ করতে হবে, 4 নম্বরে যাকাত দিতে হবে, 5 নম্বরে রোজা সঠিকভাবে আদায় করতে হবে। এই 5টির মধ্যে যে কোনো একটি আমরা অস্বীকার করি, যে কোনো একটি সঠিকভাবে পালন না করি, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কিছুতে জান্নাতে যাওয়া সম্ভব না। আমরা যদি সঠিকভাবে পালন করি তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আমরা জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। আর নবীজি অনেক হাদিসের মধ্যে একটি হাদিসের মধ্যে বলতেছেন أخلص دينك يكفيك العمل القليل। অল্প আমলই কি নাজাতের জন্য যথেষ্ট। যদি সে অল্প আমলই সঠিকভাবে পালন করে, অল্প আমলই আমল যদি পরিপূর্ণভাবে করে, ইলম থেকে যদি বেশি আমল করে, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন তার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আর সম্মান পাইতে গেলে আমাদের উপরের মুরব্বী যারা আছে তাদেরকে সম্মান করতে হবে। বড় বড় উলামায়ে কেরাম যারা আছে, হক্কানি পীর সাহেব যারা আছেন, তাদের সকলকে সম্মান করতে হবে।
তখনই আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের সম্মান অটোমেটিক আমরা বাড়িয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন সম্মান পাইতে গেলে সম্মানের জায়গা থাকতে হবে, ইসলামের বিধি বিধানগুলি সঠিকভাবে পালন করতে হবে, ইসলামের আইন কানুনগুলি সঠিকভাবে পালন করতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন সঠিকভাবে যদি পালন করো তাহলে আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি অটোমেটিক সম্মান দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করিয়া মায়া করিয়া সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলাকে চিনার জন্য, আল্লাহ তাআলাকে বিশ্বাস করার জন্য, আল্লাহ তাআলা ইবাদত বন্দি সঠিকভাবে পালন করার জন্য। আর আমরা আজকে আল্লাহ তাআলা ইবাদত বন্দি তো করি না। যদি কেউ ইবাদত বন্দি করতেছে তাদেরকে আমরা কি করি? ডিস্টার্ব দিই। আল্লাহ তাআলা ইবাদত বন্দি করতে হলে সর্বপ্রথম কালিমা বিশ্বাস করতে হবে। আর কালিমা কি জিনিস? কালিমা কাকে বলা হয় আমরা কি জানি? জানি না। কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম কালিমা তৈবা পড়তে হবে। আর কালিমা তৈবা শুধু পড়লেই হবে না, অন্তর থেকে বিশ্বাস করতে হবে, সর্বদাই আমল করতে হবে। তাহলে কি করা হবে? কালিমা তৈবা বিশ্বাস করা হবে। যতক্ষণ পর্যন্ত কালিমা তৈবা সঠিকভাবে পালন না করবে, সঠিকভাবে অন্তর থেকে বিশ্বাস না করবে, সব সময় আমল না করবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুসলমানের কাতারে থাকতে পারবে না। আর দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলতেছেন দ্বিতীয় নম্বরে কি? নামাজ বিশ্বাস করতে হবে, নামাজ সঠিকভাবে পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ নিয়ম অনুযায়ী পড়তে হবে। যদি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে আমরা ছেড়ে দেই, 1 ওয়াক্ত নামাজ কাজা করে ফেলি, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন 1 ওয়াক্ত নামাজের কারণে, 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 2,88,00,000 বছর জাহান্নামে আগুনে জ্বলতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। তো আমাদের জাহান্নামে আগুনে জ্বলার দরকার আসেনি? জাহান্নামে আগুন থেকে বাঁচার দরকার আছে কিনা? যদি আমাদের জাহান্নামে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমরা নামাজ বাদ দিয়ে দেব, কালিমা তয়বা বাদ দিয়ে দেব, রোজা হজ যাকাত সবগুলো বাদ দিয়ে দেব, তাহলে কি জাহান্নামে যেতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমরা কালিমা বিশ্বাস না করব, যতক্ষণ পর্যন্ত আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে না পড়ব, যতক্ষণ পর্যন্ত আমরা রোজা বিশ্বাস না করব, যতক্ষণ পর্যন্ত আমরা রোজা সঠিকভাবে পালন না করব, যতক্ষণ পর্যন্ত আমরা হজ যাকাত
বিশ্বাস না করব, যতক্ষণ পর্যন্ত আমরা হজ জাকাত সঠিকভাবে পালন না করব, সঠিকভাবে দান না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বলতেছেন পরিপূর্ণ মুসলমান তুমি এখনো হও নাই। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আমাকে তোমরা ভয় করার মতো ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কারণ কবর এমন একটা জিনিস, কে ভালো কে মন্দ কাউকে পরোয়া করবে না। যদি তার নেক আমল থাকে তাহলে সে কবরে আমাদেরকে স্থান দিবে, আর যদি আমাদের নেক আমল না থাকে তাহলে সে কবরে বলতেছে দুই পাশের যে মাটি আছে আমাদেরকে এক পাশ থেকে চাপ দিবে, আরেক পাশে নিয়ে লাগিয়ে দেবে। তখন আমাদের হাড্ডিগুলো চুরমার করে ভাঙতে থাকবে। তখন কিন্তু আমাদের অনেক অশান্তিতে থাকতে হবে। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন সঠিকভাবে তোমরা আমার ইবাদত বন্দেগী পালন করো, কারণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করেও না। উক্ত আলোচনার পর আমাদেরকে আমল করার মতন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।